আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ক্বালা রব্বি আরনি আনজুর ইলাইকা। আয় আল্লাহ, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ গো, তোমার সাথে একটু সাক্ষাৎ দাও। মাওলা, তোমাকে একটু দেখতে চাই, সামনে নিয়ে একটু মন ভরে একটু দেখবো। আল্লাহ গো, তোমার কথা এত দামি, তোমার কথা এত সুন্দর, না জানি মাওলা তুমি দেখতে কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ক্বালা লান তারানি। ও মূসা, তুমি আমাকে তোমার দুনিয়ার চক্ষু দিয়া তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে বারবার যখন বলে, এক পর্যায়ে মূসা নবীর পিরাপিরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা তুমি তুর পাহাড়ে যাও। ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগ হাসেন বেকুর ফজলুল করিম কিরাতুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফতি উপস্থিত, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন এজম, আমার সামনে উপবিষ্ট দাদা বয়সী দাদাগণ, বাবা বয়সী বাবাগণ, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, আমার পর্দার আলে অন্তর্গত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া আজকে জালিসুর বাগান, বেহেশতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে চিল্লায় বলেন, এক আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে মাজলিসের মধ্যে আমরা বসেছি, মাজলিসটা কি কোনো সাধারণ কোনো মাজলিস? এই মাজলিসটা হলো একটা বেহেশতের বাগান। কিসের বাগান? আপনারা বলতে পারেন, হুজুর বেহেশতের বাগান, সে তো অনেক শান্তির জায়গা। বেহেশতের মধ্যে গরম নাই, শীত নাই, পোকামাকড়ের যন্ত্রণা নাই, ব্যারাম পীড়া, অসুস্থতা নাই, দুর্গন্ধ নাই। সাদা দাড়িওয়ালা মানুষরা বেহেশতের মধ্যে ঢুকবে না, দাঁত পোকলাওয়ালারা বেহেশতের মধ্যে যাবে না, ল্যাংড়া মানুষরা বেহেশতের মধ্যে যাবে না। কথা ঠিক কিনা? এখন বুড়ারা বলতে পারেন আপনারা যে হুজুর বেহেশতের মধ্যে বুড়ারা যাবে না, তো কে যুবকরা বেহেশতের মধ্যে যাবে? কি প্রশ্ন ওঠে কি ওঠে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বেহেশতের মধ্যে ঢুকাইবেন, কাউকে ল্যাংড়া বানাইয়া, খোড়া বানাইয়া, সাদা দাড়িওয়ালাদেরকে বেহেশতের মধ্যে ঢুকাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে 16 বছরের যুবক যুবতী বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকাইবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এখানে এই গরম, এই শীত, পোকামাকড়ের যন্ত্রণা, ব্যারামপীর, অসুস্থতা, দুর্গন্ধ আছে কিনা? তো বেহেশতের সাথে মাজলিসের কোনো সম্পর্ক নাই। আমরা যখন কোথাও যাই, আমরা নওগাঁতে যাব, বাস স্ট্যান্ডে গেছেন, বাসওয়ালা ডাকে, এই নওগাঁ আসেন, নওগাঁ তাড়াতাড়ি নওগাঁ, ডাকে কি ডাকে না? আপনি যদি তালাশ করেন দেখবেন বাসের মধ্যে একটা ভাঙ্গা সিট ছাড়া কিচ্ছু নেই। বাসওয়ালা যে ডাকলো এই নওগাঁ আসেন, নওগাঁ তাড়াতাড়ি, নওগাঁর কারণটা কি? আপনি যদি সেই বাস আরোহণ করতে পারেন, তাহলে আপনার জন্য নওগাঁ পর্যন্ত পৌঁছা সম্ভব হতে পারে, নতুবা সম্ভব না। ঠিক তদ্রূপ এই জাতীয় মাজলিসগুলো হলো বেহেশতে যাওয়ার গাড়ি, একটা পরিবহন, একটা মাধ্যম। কেউ যদি এই মাজলিসগুলোর সাথে যদি সম্পর্ক রাখতে পারে, এই মাজলিসের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন বান্দাবান্দি যখন এই সমস্ত জিকির আজকার, এই কোরআন হাদিসের বাগানে যখন বসে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রহমান ওয়া নাযিলাত আলাইহিমুস সাকিনা, এই মাজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা ঘেরাও করে আছেন, বেষ্টনী দিয়ে আছেন, রহমত নাজিল করতেছে, সাকিনা বর্ষিত করতেছে। যখন বান্দাবান্দি যখন এই জাতীয় মাজলিসগুলোর মধ্যে যখন বসে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ ফেরেশতা, এখানে আমার বান্দা বান্দিরা কি করতেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা তারা তো আপনার গুণগান গাইতেছে। আল্লাহ আবারও ডাক দিয়া বলে, ফেরেশতা তারা কি আমাকে দেখছে? ফেরেশতা ডাক দিয়া বলে, না মাওলা তা তো দেখে নাই। তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? না মাওলা তাও তো দেখে নাই, শুধু অনুভব করে এখানে তারা বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি কি সবাইকে মাফ করে দিলাম। এখন ফেরেশতা ডাক দিয়ে বলে, না মাওলা সবাইকে মাফ করিও না, এখানে বেজাল্লা লোক আছে। কি লোক আছে? বেজাল্লা লোক আছে। কেউ আসছে সভাপতি হওয়ার জন্য, কেউ আসছে প্রধান অতিথি হওয়ার জন্য, কেউ আসছে লাইটের ব্যবসা করার জন্য, কেউ আসছে মাইকের ব্যবসা করার জন্য, কেউ আসছে সবের ব্যবসা করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই ফেরেশতা তাকাইয়া দেখ, ওই মজলিসের মধ্যে একজন জাকিরিন বান্দা আছে আমার। পর্দা আলে তাকাইয়া দেখ, একজন জাকিরিন বান্দি আছে আমার। আমি একজনের ওসিলায় আমি সবাইকে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বসলে গুনাহ হবে? এই মজলিসের বসলে যে পরিমাণ সওয়াব হবে, যদি তারা জানতো রাস্তাঘাট দোকানপাট অযথা সময় এগুলোকে নষ্ট করতে পারতো না। প্রত্যেকে টিকিট কাইটা সেখানে বসে ওয়াজ শুনতো। বোঝে না। আল্লাহ বুঝ দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে উল্লেখযোগ্য একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার প্রথমে দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম খেয়েছেন। দুইটা কসম খেয়েছেন। প্রথমে দুইটা ফলের কসম খেয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা স্থানের কসম খেয়েছেন। দুইটা ফল কি কসম খেয়েছেন? একটা হলো তিন ফলে কসম খেয়েছেন। 2 নম্বরে জাইতুনের কসম খেয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্থানে কসম খেয়েছেন, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। 4 নম্বরে ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ মক্কা নগরীর কসম খেয়েছেন। এই চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়কে স্পষ্ট করেছেন। বিষয়টা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই সুন্দর মানুষগুলোকে তাম সৃষ্টি জগতের মধ্যে উত্তম অবয়বে উত্তম গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষগুলোকে উত্তম অবয়বে উত্তম গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তাআলা কি করেছি? মানুষ সৃষ্টি করেছি। এরপরেও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপরেও আমাদের দেশের কিছু যুবক, কিছু নারীরা, কিছু পুরুষরা আল্লাহর সৌন্দর্য তাদের পছন্দ হয় না। তারা বিউটি পার্লারে যায়। কিছু মেয়েরা দেখবেন বিউটি পার্লারে যায়, গিয়ে সামনে এক কাটিং দেয়, পিছনে আর এক কাটিং দেয়, বব কাটিং দেয়, আছে না নাই? ভ্রু প্লাক করে। এরপরে এমন জায়গায় ট্যাটু লাগাই যেখানে তার স্বামী ছাড়া দ্বিতীয় কারো অধিকার নাই সেই জায়গা দেখার, সেই জায়গা পর্যন্ত খুলে দেয়, সেখানে পর্যন্ত ট্যাটু করে নাই। আবার আমাদের দেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়। এমন কোনো সাইজ নাই, এমন শরীরের এমন কোনো সাইজ নেই গুপ্ত সাইজটা সে মাপে না, সব সাইজ মাইপা মুইপা বলে এটা হলো বিশ্ব সুন্দরী। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন না। আবার দেখবেন কিছু যুবকরা আছে, তারা এমন স্টাইলে চুল কাটে। ইদানিং একটা কাটিং চলতেছে, সেটা হলো হর্স কাটিং। কি কাটিং? হর্স মানে কি? ঘোড়ার কাটিং দিতেছে অনেকে। কেউ আবার মডেল মানতেছে রোনালদোকে, কেউ আবার নেইমার, কেউ আবার মেসিকে মডেল মানতেছে, কেউ আবার হিরো আলমকেও মডেল মানতেছে। কথা কোন ঠিক কিনা? কসম আল্লাহর, যে সমস্ত পুরুষরা রোনালদো, মেসি, শাকিব খান
হিরো আলমকে মডেল মানবে, কসম খোদা ওই সমস্ত পুরুষরা তাদের সঙ্গে হাসুরের ময়দানে আগুনে, হাসুরের মধ্যে আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফলের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন, প্রথমে যে ওয়াটা আসছে ওয়াটা হলো ওয়ায়ে কসমিয়া। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। আমাদের দেশের জাতীয় ফলের নাম কি বলেন তো আপনারা? কাঁঠাল। কিন্তু জান্নাতের জাতীয় ফলের নাম কি জানেন? তিন ফল। কি ফল? আল্লাহ বললেন তিন ফলের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ফলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসি দিয়েছেন। আপেলের মধ্যে আল্লাহ বিসি দিয়েছেন, মালটার মধ্যে আল্লাহ বিসি দিয়েছেন, কমলা লেবুর মধ্যে আল্লাহ বিসি দিয়েছেন, জলপাইয়ের মধ্যে আল্লাহ বিসি দিয়েছেন, কলার মধ্যে আল্লাহ বিসি দিয়েছেন। কিন্তু একটি ফলের ভিতরে আল্লাহ তাআলা বিসি দেন না, সেই ফলটির নাম হলো তিন ফল। কি ফল? গেটে বাত, গিরে বাত, কোনো কোনো মানুষের জ্বর হয় না, বাওয়াসির, এই ফলটা কেউ যদি নিয়মিত সেবন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রোগ থেকে তাকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার বলেন না? এই ফলটা মাঝে মাঝে খাওয়া দরকার কি দরকার না? যুবক প্রত্যেক দিন 70-80 টাকা 100 টাকা সিগারেট খেয়ে শেষ করে দেয়, কিন্তু একটা ফল খাওয়ার সৌভাগ্য এখনো কপাল পোড়ার হয় নাই। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো ফলের নামে ঘোষণা করতাম এই ফলটা হলো আল্লাহর জান্নাতি ফল, তাহলে আমি সর্বপ্রথম আমি তিন ফলকে ঘোষণা করতাম। তার মানে তিন ফলটা হলো আল্লাহর জান্নাতি একটা ফল। ওয়াসাইতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কসম খেয়েছেন। আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন। এই এমন একটি জাইতুন ফল তাম বিশ্বের মধ্যে যতগুলো বাবা তেল আছে, তেল সবচাইতে যেই তেলটার দাম বেশি সেটা হলো অলিভ। ইংলিশ থেকে বলা হয় অলিভ অয়েল, আর আরবি থেকে বলা হয় জাইতুন। এই বাবা, এই পৃথিবীর যত তেল আছে, পেট্রোল বলেন আর অকটেন বলেন আর ডিজেল বলেন আর কেরোসিন বলেন আর সরিষা বলেন আর সয়াবিন বলেন, যত তেল আছে সব চাইতে যে তেলটির দাম বেশি হলো সেটা হলো অলিভ অয়েল। আপনি বাজারে যাবেন, কসমেটিকের দোকানে যাবেন, ছোট্ট একটা শিশি দাম নেবে 400-500 টাকা দাম। এই দামি তেল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুনের কসম খেয়েছেন। এই ফলটা কাঁচা এক রকমের স্বাদ, পাকলে আরেক রকমের স্বাদ, আবার আসারে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক রকমের স্বাদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু এই ফলটাই এত দামি না, তেলটাই এত দামি না, এই ফলের যে ডাল রয়েছে একটা শাখা প্রশাখা, আপনি বর্তমান বাজারে গিয়ে দেখবেন একটা জাইতুনের ডাল আপনি যদি বাজার থেকে খরিদ করতে চান তাহলে দেখবেন 80-90-100 টাকার কমে আপনি পাবেন না। আমাদের মসজিদগুলোর সামনে যেগুলো দেখা যায় এটা তো জাইতুন না, এটা হলো পিলো গাছ। কিলো গাছ, পিলো গাছ, সাদা সাদা, যেটা 20 টাকা দিয়ে কিনেন আপনারা, এটা হলো জাইতুন না, এটা হলো কি পিলো গাছ। জাইতুনের ডাল 80-90-100 টাকার কমে আপনি পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। আমার উম্মতের কষ্ট হবে, টেনশন, এই ভয় যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে না থাকতো তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করা অবধারিত করে দিতাম।
জাইতুনের ডাল মিসওয়াক করবেন, এত সফট, কিছুদিন আপনি মিসওয়াক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাঁতের মুখের হালত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এতই দামি একটি ডাল। প্রিয় ভাইরা আমার, আগামীকাল যদি মন্ত্রী সাহেব আপনাকে বলে আগামীকাল আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, দেখবেন সে বান্দা মুখে 3 বার শেভ করবে, 5 বার শরীরটা মর্দন করবে, মাথায় 5-6 বার মাথায় শ্যাম্পু ব্যবহার করবে, খাওয়ার আগে 3 বার ব্রাশ করবে, খাওয়ার পরে 10 বার ব্রাশ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা তো ভুলেই গিয়েছে, এই পৃথিবীর বাবা পার্লামেন্টের সদস্য বলেন, মন্ত্রী বলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, যাই কিছু বলেন না কেন, সবার যিনি মাখলুক, ওই আল্লাহর সামনে বান্দা যখন নামাজে দাঁড়ায় কথা বলবে, তখন ওই নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে কসম খেয়েছেন, ওয়া তুর সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিমালয় পর্বতের কসম খান নাই, আল্লাহ সুউচ্চ পাহাড়ের কসম খান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হিমালয় পর্বতের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম। এ বাবা, কেন তুর পাহাড় এত দামি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় সাহাবী হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়া তুর সিনিন, তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নামক কিতাবটি নাজিল করেছিলেন। কেনই দামি হবে না এই তুর পাহাড়? এই তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আরশে আজিম মালিকের সাথে 1 বার নয় 2 বার নয় 3500 বার কথা বলেছিলেন। কয় হাজার বার? 3500 বার কথা বলেছিলেন। এ বাবা, কেন এই তুর পাহাড় এত দামি হবে না? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ক্বালা রব্বি আরনি আনজুর ইলাইকা। আয় আল্লাহ, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ গো, তোমার সাথে একটু সাক্ষাৎ দাও। মাওলা, তোমাকে একটু দেখতে চাই, সামনে নিয়ে একটু মন ভরে একটু দেখবো। আল্লাহ গো, তোমার কথা এত দামি, তোমার কথা এত সুন্দর, না জানি মাওলা তুমি দেখতে কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ক্বালা লান তারানি। ও মুসা, তুমি আমাকে তোমার দুনিয়ার চক্ষু দিয়া তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে বারবার যখন বলে, এক পর্যায়ে মুসা নবীর পিরাপিরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি তুর পাহাড়ে যাও। ও মুসা, তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তোমার পায়ে জুতা দেখা যায়। ও মুসা, তুমি দামি একটা স্থানের মধ্যে আছো, মুসা তোমার পায়ের জুতাটা খোলো। মুসা পয়গম্বর তার পায়ের জুতাটা খুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিটা একটু ঢেলে দিয়েছিলেন। কি পরিমাণ দিয়েছিলেন? 1 সেকেন্ডেরও কম সময় শুয়ে সুতা ঢোকানো ছিদ্র যেরকম চিকন, এরকম চিকন ছিদ্র পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নূরের তাজাল্লিটা একটু তুর পাহাড়ে ঢেলে দিয়েছিলেন। আল্লাহর কালাম বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। এ বাবা, জাবাল মানে তুর পাহাড়। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা।
وخر موسى صعيقا আল্লাহ নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে সেই তুর পাহাড়টা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সেখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিমালয়ের পর্বতের কসম খান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ পাহাড়ের কসম খান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, এ বাবা, এই পৃথিবীর যত পার্লামেন্ট বলেন, গণভবন বলেন আর সংসদ ভবন বলেন, ওই আমেরিকার টুইন টাওয়ার 110 তলা ভবন বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর 145 তলা ভবন বলেন, দুবাই বুর্জে দুবাই 165 তলা ভবন বলেন, যত নিরাপদ স্থান এই পৃথিবীর জমিনে আছে, সবচাইতে বেশি নিরাপত্তা যে জায়গায় দিয়েছেন সেটা হলো মক্কা নগরী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। এই নগরীতে যারা বসবাস করবে, এই নগরীতে যারা প্রবেশ করবে, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে দিব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারাই প্রবেশ করবে তাদেরকে আমি নিরাপত্তার চাদর আবৃত করব। বাইরে থেকে কোনো চোর ডাকাত যদি সেখানে গিয়ে বসবাস করে, ঢোকে, বাহিরে আসার পরে রেস্ট করতে পারবা, ভিতরে থেকে রেস্ট করতে পারবা। এই জন্য আল্লাহ বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারাই প্রবেশ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর আবৃত করব। এ বাবা, কেন এই দামি হবে না এই মক্কা নগরী? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি এই মক্কা নগরীর জন্য দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানায় দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরে যারা বসবাস করবে তুমি তাদেরকে ফলমূল দিয়া রিজিকের ব্যবস্থা করে দাও। এজন্য বলেন তো, আরব দেশে মানুষরা ফল বেশি খায় না কম খায়? আমরা যেটা পাই না তারা সেটা খায় না। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে যেখানে ফল বেশি উৎপন্ন হয় সেই জায়গাটা হলো মক্কার তায়েফ। আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেনই দামি হবে না এই মক্কা নগরী? এই মক্কা নগরীর জন্য যিনি দোয়া করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি সারউন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমার পুত্র সন্তান আর বিবি হাজরাকে ওই মক্কার গহীন জঙ্গলে নির্বাসন রেখে গেলাম। আল্লাহ খাবার নাই, পানি নাই, পশু নাই, পাখি নাই, গাছপালা কিচ্ছু নাই। আল্লাহ ব্যবস্থা করে দাও। এ বাবা, একটা পুত্র, একটা পিতা সেই সময় কখনো স্বাভাবিক থাকতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে তার পুত্র সন্তান হাজরাকে রেখে চলে আসলেন। পাহাড়ের প্রদেশে আইসা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি সারউন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমার পুত্র সন্তানকে আমি রেখে গেলাম। তিনি কেন রেখে গেলেন তিনি এটা উল্লেখ করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার পুত্র সন্তান আর বিবি হাজরা এখানে যেন তারা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। কি প্রতিষ্ঠিত করতে পারে? নাকি দখলদারি করার জন্য? ইব্রাহিম খলিলুল্লাহ কি কোনো দখলদারি পেশায় ভূমিকায় ছিলেন, নিযুক্ত ছিলেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তার সন্তান আর বিবি হাজরাকে রেখে আসছিলেন। আমাদের দেশে এখন চলতেছে দখলবাজি।
কার জায়গা কে দখল করবে, কার সম্পদ কে দখল করবে, কথা ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তো কোনো দখলদারি পেশায়, খলিলুল্লাহ ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার, সেই কাফের মুশরিক বেঈমানরা নবীজি আমার খুব কম কষ্ট দেন নাই। সেই কাফের মুশরিক বেঈমানেরা এত কষ্ট দিয়েছেন আমার নবীজিকে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন। সেই কাফের মুশরিক বেঈমানেরা নবীজির শরীরে তারা উটের পচা নাড়ি ভুঁড়ি শরীরে নিক্ষেপ করছেন নবীজির। কত কষ্ট দিয়েছেন তারা নবীজিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজটা আমরা হতভাগা কপাল পোড়া মুসলমানের দলেরা করতে পারি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ থেকে মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আসার পথে অনেক নবীদের সঙ্গে দেখা হয়েছে, কেউ কিচ্ছু বলে নাই। পঞ্চম আসমানে আয়েশা হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, উম্মতের জন্য কি নিয়ে আসেন? বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসি। বলে হবে না, আল্লাহর কাছে জানাবো। মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ভাই আমি তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমি আবার কিভাবে যাব আল্লাহর কাছে? বলে যান না আপনি, কিছু হলে আমার নাম নিয়েন। মূসা কালিমুল্লাহ অনেক জালালি মেজাজের নবী ছিলেন, অনেক কঠোর নবী ছিলেন। বললেন কিছু হলে আমার নাম নিয়েন, যান না আপনি আল্লাহর কাছে। মূসা পয়গম্বরকে আজরাইল আলাইহিস সালাম আসছে জান কবজ করার জন্য। আজরাইল ডাক দিয়া বলে, মূসা পয়গম্বর আপনার জান কবজ করার জন্য আসছি। বলে এদিকে আয়। একটা থাপ্পড় মারছে, জমিনের মধ্যে চিট হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ছাইরা ছুইরা চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠাইছেন? বলছি জান কবজ করার জন্য আসছি, এক থাপ্পড় মারছে, জমিনের মধ্যে চিট হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল যাও মূসার সাথে যাও, মূসার কাছে যাও। মূসার কাছে যায় বলবা একটা গাভীর উপরে তোমার হাত রাখার পরে হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদৌলতে 1 বছর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিয়েছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল এরপরে কি আমার মৃত্যু হবে না? বলে হ্যাঁ হবে। তাহলে এবার দেরি করছ কে? এখনই আবার জান কবজ করে ফেল। আল্লাহু আকবার বলেন না। অনেক জালালি মেজাজের নবী ছিলেন। মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, মুহাম্মদ আপনি আল্লাহর কাছে যান, কিছু হলে আমার নাম নিন। চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তো বুঝতেই দেখতেছে, সব কিছু শুনতেছে। বলে নবী কেন আসছো? বলতে হবে না, ঠিক আছে যাও, নামাজ কমাই দিলাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছে। আসার পরে আবার 5ম আসমানে মূসা পয়গম্বরের সাথে দেখা। বলে কি নিয়ে আসছেন? কয় ওয়াক্ত কমাই নিয়ে আসছেন? বলে 5 ওয়াক্ত। হবে আপনি আল্লাহর কাছে যান। আবার ভাই আমি তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসছি। বলে আপনি আমার কাছে আল্লাহর কাছে যান, কিছু হলে আবারও আমার নাম নিয়ে। আল্লাহু আকবার বল না। এভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহর কাছ থেকে 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সালাতের শহীদ আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যদি তার বলেন আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ আমরা হতভাগা মুসলমান কপাল পড়ে তলে আমরা পড়তে পারি না।
প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই হলো 4টা কসম খেয়েছেন। 1 নম্বরে কসম খেয়েছেন ফলের রাজা তিনের কসম খেয়েছেন। 2 নম্বরে জাইতুন ফলের কসম খেয়েছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাদে আমিনের মক্কা নগরীর কসম খেয়েছেন। এই 4টা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়কে স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে সৃষ্টির জগতের মধ্যে উত্তম মবায়কে উত্তম গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে আমি বানিয়েছি। এখন আপনারা বলতে পারেন, হুজুর কারা বেশি সুন্দর, পুরুষরা বেশি সুন্দর নাকি নারীরা বেশি সুন্দর? কি প্রশ্ন ওঠে না? আপনারা তো সব জায়গায় ওয়াজ করেন যে কারা বেশি সুন্দর। পুরুষরাও সুন্দর, নারীরাও সুন্দর। পুরুষদেরকে যদি জিজ্ঞেস করা হয় কারা বেশি সুন্দর, তারা বলবেন নারীরা বেশি সুন্দর। আবার নারীদেরকে জিজ্ঞেস করা হয় কারা বেশি সুন্দর, তারা বলবে পুরুষরা বেশি সুন্দর। আল্লাহ পুরুষদেরকে সুন্দর করে বানিয়েছেন, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন। এক জিন্স আরেক জিন্সের প্রতি আল্লাহ তাআলা আকর্ষণ দান করেছেন। পুরুষের প্রতি নারীর আকর্ষণ দান করেছেন, নারীর প্রতি কি পুরুষের আকর্ষণ দান করেছেন। পুরুষরাও সুন্দর, নারীরাও সুন্দর। আচ্ছা, আপনারা বিচার করেন, মুরগ আর মুরগি আছে না? বলেন তো, কালারে ঝলকে পিছনের লেজ দিক দিয়া পুরুষ মুরগ বেশি সুন্দর নাকি মুরগি বেশি সুন্দর? হ্যাঁ, মুরগ। মাশাআল্লাহ, মুরগ বেশি সুন্দর। এই মুরগটা দেখেন, মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজ মুকুট দান করেছেন। কি দান করেছেন? রাজ মুকুট দান করেছেন। আবার পিছনে যে লেজগুলো অনেক বড় বড়, 2টা ফোড়া, আবার উপর দিক দিয়ে উঠে গেছে। এই মুরগটা যখন রাস্তা দিয়ে চলে, হাঁটে, তখন কত সুন্দর লাগে, ঝিলমিল 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 করে। হ্যাঁ, কত সুন্দর লাগে। এখন এই মুরগটাকে যদি আপনি বলেন, এখন এই মুরগটাকে আপনি সার্জারি ক্লিনিকে গিয়া অথবা ব্লেড দিয়া যদি বলা হয়, বেটা মুরগ তোর মাথার মুকুটটা কাট, তোর পিছনে লেজ কাট, চাইচা দেওয়া হয়, তাহলে বলেন তো মুরগটা কি আর মুরগ থাকে? কসম আল্লাহর, যেই সমস্ত পুরুষরা, পুরুষের রাজ মুকুট হচ্ছে এই দাড়িতে, যেই সমস্ত পুরুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ মুকুটটা কাইটা ফেলে, ও কি পুরুষ? ওই কার মতো দেখা যাইব? ওই মুরগ যেভাবে মাথার মগুর টগুর সব কাইতে কিচ্ছু বোঝা যায় না, হিজড়া না পুরুষ, তার মতো দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, এই মুরগিটা কত সুন্দর। এই মুরগিটাকে যদি আপনি সার্জারি ক্লিনিকে গিয়া সামনে যদি চাইছে দেওয়া হয়, পিছনে সব চাইছে দেওয়া হয়, এমনি তো লেজ কম, ক্রিম ট্রিম লাগাই যদি দেওয়া হয়, তাহলে কি মুরগি আর মুরগি থাকে? মুরগি কার মতো হয়ে যায়? বানরের মতো হয়ে যাবে। কসম আল্লাহর, যেই সমস্ত নারীরা মাথার চুল কাইটা সাইটা বক কাটিং দেয়, সামনে এক কাটিং, পিছনে আরেক কাটিং দেয়, ওই সমস্ত মুরগিকে যেমন দেখলে বানরের মতো দেখা যায়, যে সমস্ত মেয়েরা মাথার চুলকে কাইটা সাইটা বক কাটিং দেয়, ওই সমস্ত মহিলাদেরকে ওই মুরগি মার্কা বানরের মতো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন না আমিন। এ বাবা, মানুষ যে কত সুন্দর। তাফসীরের একটা কিতাব আছে, ইমামে রব্বানি মাহবুবে সুবহানি আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কুরতুবী কিতাবের মধ্যে এক চমৎকার মজাদার ঘটনা লিখেছেন। এক আল্লাহর বান্দা, নাম হলো ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ। কি নাম? ঈসা ইবনে মূসা আল হাশেমি রাহিমাহুল্লাহ। স্ত্রীকে অনেক মহব্বত করে ভালোবাসে। স্ত্রীকে মহব্বত করলে কি গুনাহ হবে? কথা কয় না, গুনাহ হবে? জোরে আওয়াজে বলেন, গুনাহ হবে? এখন বর্তমানে সমাজে দেখা যায়
বিয়ে করে আনছে, আনার পরে দেখেন বোঝা যায় না সে কাজের বাড়ির ভুয়া নাকি স্ত্রী। স্ত্রীকে ভালোবাসতে হবে না? আপনি যদি ভালোবাসা না দেন তাহলে ও তো ভালোবাসা টোকায় রাস্তায় নামবো, কথা কোন ঠিক কিনা? এ বাবা মাকে মার ভালোবাসার হক আদায় করতে হবে, বাবাকে তার বাবার ভালোবাসার হক আদায় করতে হবে, স্ত্রীকে যতটুকু ভালোবাসার হক তার হক ততটুকু আদায় করতে হবে, প্রত্যেকের হক আদায় করতে হবে। স্ত্রীকে ভালোবাসবেন। বাহির থেকে গেছেন, বাসায় ঢুকছেন, ঢোকার পরে স্ত্রীকে বলবেন, বিবি তুমি যে ড্রেসটা পরে আসো মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক চমৎকার লাগতেছে, সুন্দর লাগতেছে। দেখবেন স্ত্রী একটু খুশি হবে। আপনার চোখের আড়ালে গিয়ে আবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইব, দাঁড়ানোর পরে একটু তার শরীরের কাপড়টা একটু নাড়াচাড়া দিবে, দিয়ে বলো আসলে আমি সুন্দর নাকি, আমার স্বামী আমাকে বললো আমি সুন্দর, কথা কয় না? তারাও তো চায় যে আমার স্বামী আমাকে ভালো বলুক, আমার স্বামী আমাকে ভালোবাসুক, কথা কোন ঠিক কিনা? আর যদি খাবার টেবিলে বসে যদি বলেন, বিবি যে রান্নাটা করেছো না চাইনিজ ফেল, মাশাআল্লাহ এত সুন্দর রান্না, মন চাইতেছে তোমার দুইটা আঙ্গুল চাইটা খায় ফেলি, দেখবেন পরের দিন আরো 2টা আইটেম বাড়ায় দেবে, বলে আজকে আমার স্বামী আমার খাবারের প্রশংসা করছে। পরের দিন দেখবেন একটু তিলে ভর্তা করে দিবে, কালো জিরা ভর্তা করে দিবে, একটু বাদামের ভর্তা করে দিবে, কথা কন না ঠিক কিনা? আর যদি বলেন কি রান্না করছো, এটা কি মানুষ খায়, ঝাল নাই, লবণ নাই, এইটা নেই ওইটা নাই, পরের দিন কি আইটেম বাড়বো না কমবো? কমবে। বলে পাশের বাড়ির ঝোলটুর মায়ের রান্নাই তো অনেক সুস্বাদু, বিবি কি বলবে, পাশের বাড়ির ঝোলটুর মায়ের রান্নাই তুমি খাও, আমার রান্না তোমার খাওয়া লাগবো না, কথা কোন ঠিক কিনা? এ বাবা স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে চমৎকার ঘটনা লিখেছেন। ঈসা ইবনে মূসা আল হাশিমি রাহিমাহুল্লাহ স্ত্রীকে অনেক ভালোবাসে, মহব্বত করে। গভীর রাত্রবেলা স্ত্রীকে পাশে শুয়া আকাশের চন্দ্র দেখতেছে, আর ডাক দিয়া বলে, ও বিবি আমার, ইল্লাম তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তারিকুন সালাসা, ও প্রাণের বিবি আমার, ওই যে আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। কয় তালাক বলেন তো? 3 তালাক দিলে কি আর স্ত্রী থাকে? তালাক হয়ে যায়। আহারে টেনশন। বিবি অনেক বুজুর্গ, ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, হায় হায় সর্বনাশ করে ফেললেন, কি করলেন, আমাকে 3 তালাক দিয়ে ফেললেন, শেষ করে দিলেন। স্বামী অত বোঝা নাই যে চাইলাম একটু প্রেম নিবেদন করার জন্য, বেশি ভালোবাসা দিতে গিয়ে মনে হয় স্ত্রীকে তালাক দিয়া ফেললাম। কি টেনশন, রাত্রে ঘুমায় না। সকালবেলা ঈসা ইবনে মূসা আল হাশিমি রাহিমাহুল্লাহ উত্তর পাড়া ইমাম সাহেবের কাছে গিয়েছেন, গিয়ে ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব হুজুর জলদি ওঠেন। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও কি মিয়া এত সকালে কেন আসছো? বলে, হুজুর রাত্রবেলা স্ত্রীকে পাশে শুয়ে আকাশের চন্দ্র দেখতেছিলাম, ডাক দিয়া বলছিলাম, তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তালিকুন সালাসা, ও প্রাণের বিবি আমার, তুমি যদি আকাশের চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। উত্তরপাড়া ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ভাই আপনার স্ত্রী সফান সফা হো গিয়া, আর সংসার করে খাওয়া সম্ভব। বেচার এই টেনশন যেমনি হোক বউ নিতে হবে। চলে গেছেন দক্ষিণ পাড়া ইমাম সাহেবের কাছে, গিয়া ডাক দিয়া বলেন, ও হুজুর ফতোয়া দেন, রাত্রবেলা স্ত্রীর সাথে প্রেম নিবেদন করতেছিলাম, স্ত্রীকে বলছিলাম, তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তালিকুন সালাসা, ও প্রাণের বিবি আমার, ওই যে আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। দক্ষিণ পাড়া ইমাম সাহেব বলতেছে, সম্ভব না, তালাক হয়ে গেছে। আহারে টেনশন, কি করবে বেচারা। এ বাবা, সেই সময়টা ছিল খলিফা মানসুরের জামানা। বুজুর্গ ব্যক্তি খলিফা মানসুর, খলিফা মানসুরের কাছে গিয়া ডাক দিয়া বলে, ও খলিফা মানসুর,
রাত্রবেলা স্ত্রীর সাথে একটু প্রেম নিবেদন করতেছিলাম, আকাশের চন্দ্র দেখতেছিলাম, স্ত্রীকে বলছিলাম তাকুন আহসানা মিনাল কমারি ফান্তি তালিকুন সালাসা, ও প্রাণের বিবি আমার, ওই যে দেখো আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। ও খলিফা মানসুর, আমি তো বড় বড় আলেমদেরকে আমি চিনি না, আপনি একটু ঐতিহাসিক আলেমদেরকে একটু ডাকেন, আমার ফতোয়া নেওয়ার ব্যবস্থা করেন। খলিফা মানসুর ডাক দিয়া বলে, ঈসা ইবনে মূসা আল হাশিমি, টেনশনের কোনো কারণ নাই, যাও আগামীকাল সকাল 10টায় ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আসবা, ওখান থেকে তোমার ফতোয়া, ওখান থেকে ঘোষণা হবে তোমার বিবি আছে নাকি তালাক হয়ে গেছে। আগামীকাল পরের দিন সকাল 10টায় ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ঈসা ইবনে মূসা আল হাশিমি চলে গেছেন। প্রায় অনেক শতাধিক হুজুর আলেমরা সেখানে উপস্থিত হয়েছেন। এবার খলিফা মানসুর ডাক দিয়া বলে, ও মুফতি সাহেবগণেরা, আপনারা ফতোয়া দেন। ওনার বিবির সাথে রাত্রবেলা প্রেম নিবেদন করতেছিল, রাত্রে স্ত্রীকে বলছিলাম তাকুন আহসানা মিনাল কমারি ফান্তি তালিকুন সালাসা, ও প্রাণের বিবি আমার, ওই যে দেখো আকাশের চন্দ্র দেখা যাইতেছে, ওই চন্দ্র থেকে তুমি যদি সুন্দর না হও তুমি 3 তালাক। মুফতি সাহেবগণ, আপনারা ফতোয়া দেন, না বিবি আছে না তালাক হয়ে গেছে। সব মুফতি সাহেবরা এক বাক্যে ফতোয়া দিতে শুরু করলেন, ঈসা ইবনে মূসা আল হাশিমির স্ত্রী তালাক হয়ে গেছে, সংসার করে খাওয়ার সম্ভব না। এ বাবা, ওই মাজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সে মাথা নিচু করে বসে আছে, নাম হলেন নোমান ইবনে সাবিত, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। খলিফা মানসুর ডাক দিয়ে বলে, এই বেটা, তুমি কথা বলো না, হাও বলো না, নাও বলো না, তুমি কি ফতোয়ার সাথে দ্বিমত? বলে, হ্যাঁ খলিফা মানসুর, আমি ফতোয়ার সাথে দ্বিমত। বলে, এই বেটা, এটা কি তোমার মন গড়া ফতোয়া দিচ্ছ নাকি কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছ? এবার নোমান ইবনে সাবিত, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এবার খোদার কালামটা পড়ে, খোদার কালামটা খুলে পড়তে শুরু করেছেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খলিফা মানসুর, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। তার মানে খলিফা মানসুর, তার মানে ঈসা ইবনে মূসা আল হাশিমির স্ত্রী তালাক হয় নাই। ঈসা ইবনে মূসা আল হাশিমির স্ত্রী আকাশের চন্দ্র থেকে সুন্দর, জমিন থেকে সুন্দর, আকাশ থেকে সুন্দর, জান্নাতে গিলমান থেকে সুন্দর, আল্লাহর জান্নাত থেকে সুন্দর, ফেরেশতা থেকে ঈসা ইবনে মূসা আল হাশিমি রাহিমাহুল্লাহর স্ত্রী সুন্দর। আল্লাহু আকবার বলেন না। এই বাবা, মানুষ যত সুন্দর, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সৌন্দর্য দান করেছিলেন, জাহানের অর্ধেক শাসক, জাহানের সৌন্দর্য দান করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও মিশরের মেয়েরা, ছেলেরা, তোমরা ইউসুফকে দেখাই তোমরা ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলে এসো। তোমরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতা, তাহলে হাত কাটা তো দূরের কথা, তোমরা তোমাদের কলিজা টেনে টেনে কাটে ফেলতা, তোমরা টেরও পাইতা না। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন দ্বিতীয় 4 আয়াতের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, অধপতন থেকে অধপতন, একটা সময় পচা গান্দা ফাড়া ফোটা গুইসাবের সুরাত দিয়ে আল্লাহ তাআলা উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কিছু মানুষকে কুত্তার সুরাত দিয়া উঠাইবেন, কিছু মানুষকে শুয়োরের সুরাত দিয়া উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে সাপের সুরাত দিয়া উঠাইবেন। আল্লাহর হাবিব বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনটা যেমনি কাটাইবা মরণ তোমার তেমনি হবে। জীবন বা যেমনি কাটাইবা, জীবনটা যেমনি কাটাইবা মরণ তোমার তেমনি হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে সবাইকে না, যারা ঈমান আনবে, আল্লাহর উপরে আমলে সলে করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কুত্তার সূরাত আর শুয়োরের সূরাত দিয়ে আল্লাহ তাআলা উঠাইবে না। এই বাবা, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন হাশরের ময়দানে হিসাব শুরু করবেন, সুপারিশ শুরু করবেন, ইব্রাহিম পয়গম্বরের সামনে হাজার হাজার শত শত মানুষরা সিরিয়ালে দাঁড়াইবে। এক ইব্রাহিম খলিলুল্লাহ দেখবেন একজন ব্যক্তি শুধু এক লাইন থেকে আরেক লাইনে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আহারে, কে লোকটা চেনা যায় না। বুজুগু ইয়াউমাইযিন মুসবিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া বুজুগু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ধুলা মিশ্রিত থাকবে, আলকাতরা মেকআপ করা থাকবে, আর ঈমানদারদের চেহারা সাদা সুব্রত থাকবে। কে গো লোকটাকে চেনা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখবেন, ভালো করে নজর দিয়া দেখবেন, সেই লোকটা বাবা পৃথিবীর কেউ না, তার বাবা হলেন আযর। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ঈমানদার ছিল না বেঈমান ছিল? বলেন তো আপনারা। বেঈমান ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন ডাক দিয়ে বলে, ও বাবা আযর, বাবা এটা তোমার লাইন না, বাবা তুমি বেঈমানদের লাইনে যাও। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আযর ডাক দিয়া বলে, বাবা ইব্রাহিম, তোর পায়ে ধরি বাবা, আজকে এই বিপদের সময় তুই ছাড়া আমার কাছে, তুই ছাড়া আর আমার কেউ নাই। বাবা তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর। তোর খোদার একটু বল, তোর খোদায় যেন আমায় একটু মাফ করে, যেন একটু জান্নাতের সিঁড়ি ঘোড়া একটু জায়গা করে দেয়। বাবা আমি আযাব সহ্য করতে পারবো না। বলেন তো আপনারা, কোন একটা পুত্র যদি পিতাকে যদি এভাবে বলে, পুত্র যদি পিতা যদি পুত্রকে ভাবে কান্না জড়িত আওয়াজ দিয়া বলে, সেই পুত্রর কলিজার ভিতরে বাবার প্রতি মায়ার মহব্বত তৈরি হবে কি হবে না? সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আযর কান্না জড়িত আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, বাবা তুই ছাড়া আমার কেউ নাই, তুই আমাকে ক্ষমা করে দে। তোর খোদার একটু বল, তোর খোদায় যেন আমাকে একটু মাফ করে, একটু জান্নাতের সিঁড়ি ঘোড়া একটু জায়গা করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ইয়াউমা লা ইয়াখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আয় আল্লাহ, তুমি তো নিজেই ওয়াদা করেছো আজকে কোনো বেঈমানকে, আজকে কোনো নবীকে তুমি বেইজ্জতি করবে না। আল্লাহ গো, এর চেয়ে বড় বেইজ্জতি আর কি হতে পারে? আল্লাহ গো, আমার বাবাকে মাফ করে দেন। আকুতি মাকুতি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমি এটা বলেছি সত্য, তবে আমি এটাও বলেছি ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আজকে কোনো কাফেরকে আমি আল্লাহ জান্নাত দেব না। ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ মাওলা হে, আমার তো বাবা
একটু মায়া লাগে রে আল্লাহ, আমার বাবাকে একটু মাফ করে দেওয়া যায় কি না আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম খলিল, আমার বাবার জন্য মায়া হয়, আল্লাহ মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম ও খলিল আমার, তোমার দুইটা চক্ষু বন্ধ করো। ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা চক্ষু বন্ধ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে ডাক দিয়া বলে, ইব্রাহিম এবার চক্ষু দুইটা খোলো। ইব্রাহিম পয়গম্বর দুইটা চক্ষু খুলছেন। খুলে দেখেন তার বাবা নাই, সামনে একটা ফাড়া ফোটা একটা পচা গান্দা গুইসাপ রাখা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে কাপড় দিছে নাকের মধ্যে। আল্লাহ বন্ধু সহ্য হয় না, তাড়াতাড়ি বলো ফেরেশতারা যেন এই গুইসাপকে সরায় ফেলে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা এই গুইসাপকে তোমরা কেউ সরাইবে না, আমি একটু আমার খলিলের আমি একটু পরীক্ষা দেখতে চাই, আমি একটু খেলা দেখতে চাই। ফেরেশতারা যখন সরাইতেছে না, ইব্রাহিম খলিলুল্লাহ ওই গুইসাপকে দুই হাতে ধইরা অমনি জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, খলিল আমার, একটু আগে না বাবার জন্য কাঁদলেন, আর ওই বাবাকে আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় দিলেন। চিৎকার মেরে ডাক দিয়া বলে, ইব্রাহিম আল্লাহ, আমি তো আমার বাবাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাই নাই, আমি ফেলিয়েছি একটা পচা গান্দা ফাড়া ফোটা গুইসাপকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম এটা তোমার বাবার আসল আকৃতি, তোমার বাবার এটা আসল সূরত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসলে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে পচা গান্দা ফাড়া ফোটা গুইসাপের সূরত দিয়ে আল্লাহ উঠাইবেন। এ বাবা ইব্রাহিম, এটা তোমার আসল বাবার আসল আকৃতি সূরত। এই জন্য বাবা বলি, যারা মানুষকে কামড়াইতে যান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুত্তার সূরত দিয়া উঠাইবে। এ বাবা, যারা নিজের শরীরটা, যারা মদ খায়া গাঞ্জা খায়া শরীরটা নাপাক কইরা ফেলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর বাবার মতো আজুরের মতো পচা গান্দা ফাড়া ফোটা গুইসাপের সূরত দিয়ে আল্লাহ উঠাইবেন। মানুষকে যারা কামড়াইতে যায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সাপের সূরত দিয়ে আল্লাহ উঠাইবেন। আর যারা ভাই ভাইয়ের সাথে উপকার কইরা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলেমদের সঙ্গে তাদেরকে হাসর নাসর করবেন। প্রিয় ভাইরা, আমার পরে আয়াতে আসুন, আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবে না, ওই সমস্ত কুত্তা শুয়োর সূরত দিয়া উঠাইবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তোমাদের জন্য অফুরন্ত নিয়ামতের ভান্ডার রেখেছি। ফালা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এত কিছু দেখার পরে তোমরা কোন জিনিসকে তোমরা অস্বীকার করবা? ইল্লাল্লাযী আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর মতো ন্যায় পরায়ণ ইনসাফকার আর কেউ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কি করেছেন? চারটা কসম খেয়েছেন। একটা হলো 3 ফলের কসম, 2 নম্বর যাইতুন, যাইতুনে কসম খেয়েছেন, ওয়াহাজাল বালাদি ওয়া তুর সিনিন, তুর পাহাড়ে কসম খেয়েছেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বালাদে আমিন মক্কা নগরী কসম খেয়েছেন। এই চারটা কসম খেয়ে একটা বিষয়কে স্পষ্ট করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে উত্তম অবয়বে উত্তম গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তাআলা কি করেছি? মানুষকে সৃষ্টি করেছি। মানুষ যে কত সুন্দর, আল্লাহু আকবার। মানুষ আকাশের চন্দ্র থেকে মানুষ সুন্দর, জমিন থেকেও মানুষ সুন্দর, আল্লাহর জান্নাত থেকে মানুষ সুন্দর, আল্লাহর জান্নাত গেলমান থেকে মানুষ সুন্দর, ফেরেশতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন
বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।